নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। কিছু অসুবিধার জন্য আজকের ভিডিওটি ঠিক এইভাবে করছি। এই যে সূর্যাস্ত দেখুন, এই দৃশ্যটা এত সুন্দর লাগছে, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আপনাদের সঙ্গে আমি যেটা শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে আমাদের এখন ওয়াইটিতে যেটা চলছে, বলা যেতে পারে এক প্রকার গুন্ডারাজ আমরা বলতে পারি। একজন এলেন হঠাৎ করে, মানে উড়ে এসে জুড়ে বসার মতো, তারপর তিনি গোটা ওয়াইটিটাকে শাসন করছেন, মানে তার কথা অনুযায়ী চলতে হবে বাকিদের। কিন্তু যারা এখানে মানে ধরুন শিক্ষিত রুচিসম্পন্ন যে সমস্ত ক্রিয়েটাররা আছেন, তারা সবাই কিন্তু তার এই যে জিনিসটা মেনে নিতে পারছেন না, যার জন্য কিন্তু এত অসুবিধার সৃষ্টি হচ্ছে। আরও একটি জিনিস আছে, সেটা হচ্ছে ওনার যে সঙ্গী সাথীরা রয়েছেন ওয়াইটিতে, তিনজন আর কি, তো তাদের যে ভিডিওস এবং লাইভগুলো আসছে সেগুলো অত্যন্ত নিম্ন রুচি সম্পন্ন। তো কালকের লাইভে উনি অনেক কথাই বলেছেন, অনেককে অনেক রকম দোষারোপ করেছেন উনি, এবং সেগুলোর উনি কোনো প্রমাণ দিতে পারবেন বলে আমার মনে হয় না। কারণ একটা জিনিস আমি যখন একটা সোশ্যাল মিডিয়ার ওপেন লাইভে বলে দিচ্ছি, তাহলে সেটা কি সত্যি যুক্তিযুক্ত, বা সেটা কারুর ধরুন ইমেজকে ডাউন করতে পারে। কারণ উনি যেভাবে ধরুন কোনো একটি সাইটে কেউ তার সঙ্গে যুক্ত, ঠিক আছে, খুব খারাপ দিকের প্রতি ইঙ্গিত করেছেন, তো সেটা বলার আগে ওনার 10 বার ভাবা উচিত ছিল। কারণ উনি হতে পারেন একজন মানে সমাজসেবিকা বা একজন মানবাধিকার কর্মী, উনি হতে পারেন অবশ্যই ওনার কর্মক্ষেত্রে, কিন্তু উনি ওয়াইটিতে যখন এসেছেন তখন আমার মনে হয় উনি আর 5টা সাধারণ ক্রিয়েটারদের মতোই, তাই ওনার বিহেভিয়ারটাও কিন্তু ঠিক সেরকমই করা উচিত। এখানে যদি উনি মনে করেন যে ওনার দলের যারা আছেন, আমি সবাইকে বলছি না, পার্টিকুলার 3জন যারা ওনাকে, যেহেতু ওনাদের নিজেদের কোনো সেভাবে ক্রিয়েটিভিটি নেই, ওনাদেরকে অন্যের ওপর ভর করেই চলতে হবে, তো সেই জন্য স্বভাবতই বেশ ভালোই আর কি জিনিসটা জমেছে। এবং তারা যে ভাষায় অন্যান্য ক্রিয়েটারদের আক্রমণ করছেন এবং উল্টোপাল্টা কথা বলছেন, সেটা যথেষ্ট নিন্দনীয়। এবং তাদের সেই মানে কুরুচিকর দিকটা ম্যাডাম তো দেখতেই পান না। যাই হোক, এখন ওনাকে ম্যাডাম বলতেও খুব অসুবিধা হচ্ছে আর কি, কারণ ম্যাডাম বা এই ধরনের জিনিস যা কাউকে বলতে গেলে সেটা ভেতর থেকে অন্তর থেকে আসা উচিত, এবং সেই জিনিসটা কিন্তু এখন আর আসছে না। মানে মুখ থেকে আমরা যদি ধরুন ম্যাডাম এই কথাটা বের করি, তার আগে বেশ কিছু জিনিস আমাদের মাইন্ডে চলে আসছে, আমাদের মনের মধ্যে চলে আসছে, যার জন্য খুব অসুবিধা হচ্ছে। কারণ উনি এক চোখা যে বিচার করছেন সেটা সবাই কিন্তু বুঝতে পারছে। এবারে কালকে ওনার একটি লাইভ আমি দেখলাম, যে লাইভটা যদিও পুরোপুরি দেখা আমাদের কারোর পক্ষে সম্ভব নয়, কারণ এতক্ষণ ধরে লাইভগুলি চলে এবং মোটামুটি প্রতিদিনই হয়, এবং সেখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় সেগুলো খুব একটা মানে ভালো লাগে না, মানে সব কিছু যেন একই রকম মনে হয়। কালকে দেখলাম রিতম এসেছিল সেই লাইভে। এই রিতম যার মানে রিতম এবং ঝিমি যার সংসার কিছুদিন আগেই মোটামুটি তারা করছিল, এখন দেখুন এদের মধ্যে অশান্তি হয়েছে, সেটা খুব স্বাভাবিক, এর আগেও হয়েছে, কিন্তু যখন এরা সুখে শান্তিতে সংসার করছিল তখন কিন্তু উনি একটা গিয়ে একদম অনেক কিছু ঝামেলা টামেলা পাকিয়ে আলটিমেটলি দুজনকে আলাদা করে দিলেন। এখন ওনারা বলছেন যে আবার এক হয়ে যেতে। অ্যাকচুয়ালি ওনারা যেটা করছেন আর কি, মানে একটা করে টার্গেট খুঁজে বের করছেন, এবং সেটা নিয়ে বেশ প্রচুর ভিডিওস এবং লাইভ হচ্ছে। এর ফলে ওনাদের প্রচারটাও বাড়ছে এবং ভিডিওর একটা কন্টেন্ট বলা যেতে পারে। এবারে এই যে ধরুন কালকে দেখলাম ওনারা একটা সমবেত কণ্ঠে একটি সঙ্গীত পরিবেশন করলেন, আমরা করব জয়, গানটা অবশ্যই খুব সুন্দর, কিন্তু আমরা ঠিক বুঝতে পারলাম না কিসের জয়ের কথা উনি বললেন। কারণ এরকম তো ওয়াইটিতে ধরুন যে জিনিসটা চলছে, মানে সব থেকে বেশি নোংরামও বোধ হয় বেশ কিছু লাইভে হচ্ছে, যে লাইভগুলো রাত্রের দিকে হয়ে থাকে, এখন তো দুপুরবেলাতেও হয়ে থাকে, যেখানে সম্পূর্ণ মানে খুবই খারাপ অবস্থাতে ধরুন কখনো হাজব্যান্ড ওয়াইফ লাইভ করছে, বা কখনো মহিলারা মানে নিজেদের পোশাক পরিচ্ছদ বলা যেতে পারে এক প্রকার খুলে ফেলেই লাইভ করছেন। তো সেইগুলো তো চূড়ান্ত নোংরামি, তাহলে সেগুলো কেন বন্ধ করার কথা উনি ভাবছেন না? কারণ সেগুলোতে যথেষ্ট পরিমাণে আমার মনে হয় আমাদের সমাজ, মানে সমাজে যারা আমাদের পরবর্তী প্রজন্ম আছে, কারণ এখন দেখুন মোবাইলটা খুবই সহজলভ্য হয়ে গেছে সবার কাছে, প্রত্যেকটা বাচ্চাই কিন্তু মোবাইল দেখে, এবং সেখানে ওয়াইটিতে ধরুন এই জিনিসগুলো কিন্তু ইউটিউব সার্চ করলেই তাদের কাছে চলে আসতে পারে। তো সেক্ষেত্রে তো তাদের শারীরিক মানসিক
ক্ষতি হতে পারে অনেক রকম, তাই না? তার তো সেই জিনিসটা সব থেকে আগে ভাবা উচিত। আফটার অল তিনি তো একজন মানবাধিকার কর্মী, তাহলে তিনি কেন সেই দিকটা ভাবছেন না? তিনি যদি সত্যি ভালো দিকটা ভাবেন তাহলে তিনি সবসময় পজিটিভ কেন জিনিসগুলো ভাবেন না? উনি সবসময় যে জিনিসটা হয়তো নেগেটিভ, খুব খারাপ জিনিস, উনি সেই জিনিসটাকে চটকাতে থাকছেন এবং সেই জিনিসটা নিয়ে বলছেন আমি এই 4টে এফআইআর করব, এই 4টে কেস করব, অমুক বাচ্চার স্কুলে আমি যাব। এইটা আমি কিছুতেই বুঝতে পারি না যে কোনো বাবা যদি কিছু করে থাকে তাহলে সেই বাচ্চাটির স্কুলে কেন যাওয়ার প্রয়োজন পড়ে। মানে উনি অ্যাকচুয়ালি কি প্রমাণ করতে চাইছেন সেটাই কিন্তু আমরা সত্যি কথা বুঝতে পারছি না। এবং ওনাকে ঘিরে এই যারা রয়েছেন, সত্যি কথা বলতে তাদের লাইভগুলো এবং ভিডিওসগুলো যে কি পরিমাণ মানে নিম্নরুচি সম্পন্ন হয়। এবং আমার তো মনে হয় ওনার সব থেকে আগে যদি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হয় তাহলে তো ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ সেখানে তো যথেষ্ট মানে খারাপ ভাষা সেখানে ইউজ করা হয়। এছাড়াও যে অঙ্গভঙ্গিগুলো করা হয় সেটা কিন্তু যথেষ্ট কুরুচিপূর্ণ এবং এক একজন মানুষকে এক একটা নামে ডাকা হয় এবং একদম বলা যেতে পারে প্রপার গুন্ডামি যাকে বলে সেইটা ওনারা ভিডিওর মাধ্যমে কিন্তু করে থাকছেন। তাহলে এইগুলো তো সমাজের পক্ষে যথেষ্ট মানে ক্ষতিকর। তাহলে এই দিকটা কেন উনি ভেবে দেখছেন না? নাকি এই দিকগুলো যদি উনি ভেবে দেখেন তাহলে ওনার দলের লোকের সংখ্যা মানে যারা রয়েছেন আর কি, উনি আবার কালকে শুনলাম নাকি মন্ত্রিসভা, যেটা শুনে ভীষণ হাসি পেল। তাহলে মন্ত্রিসভার সদস্য কমে যাবে, সেই জন্যই কি উনি চুপচাপ রয়েছেন? আসলে ব্যাপারটা হচ্ছে যদি কেউ দোষী হয়, ধরুন আমি যদি আমার নিজের সন্তান যদি দোষী হয়, আমি কিন্তু অন্যের সন্তানকে শাসন করতে পারি না। এখানেও কিন্তু ব্যাপারটা ঠিক তাই। উনি নিজের দলের সদস্যদের দোষ কিছুই দেখতে পান না। উনি খালি মানে অন্যদের মধ্যে মানে যারা ধরুন ওনার বশ্যতা স্বীকার করবে না, সোজা কথা, তাদের মধ্যে উনি খুঁত বের করার চেষ্টা করছেন এবং এমনভাবে উনি কথা বলছেন যেন মানে উনি সব কিছু জেনে বসে আছেন। দেখুন অবশ্যই উনি অনেক কিছু জানেন, কিন্তু ওয়াইটির ব্যাপারটা যারা আমরা এত বছর ধরে ওয়াইটিতে আছি, মোটামুটি দেখছি ভিডিওস সমস্ত কিছু, আমরা কিন্তু অনেকটাই মোটামুটি জানি কে কীরকম। কাজেই কারোর মানে কে কি করতে পারে না করতে পারে সেটা কিন্তু আমরা অবশ্যই জানি। যেমন কালকে উনি বলেছেন আমাদেরই একজন সহকর্মীকে যে উনি নাকি একটি খারাপ মানে পর্ন সাইটের সঙ্গে যুক্ত। আচ্ছা, এই প্রুফটা কি উনি দিতে পারবেন? কারণ এরকমভাবে কোনো একটা গৃহবধূকে বলে দেওয়া এটা কি সত্যিই খুব একটা মানে ভালো কাজ? কারণ উনি কি অধিকারে উনি ওটা বসে বলতে পারেন? ঠিক আছে, একটা কোনো প্রুফ আছে? কারণ এইগুলো কে কোন সাইটের সঙ্গে যুক্ত এটা যদি ধরুন যারা সাইবার ক্রাইমে আছেন বা এটা কেস সংক্রান্ত যদি ব্যাপার হয় সেইখানে ডিসাইড হতে পারে। যতক্ষণ না সেইটা সেখান থেকে ডিসাইড হচ্ছে না বা সেটা আমরা কেউ জানতে পারছি না, উনি কিভাবে একটা সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে বসে কাউকে উনি এরকমভাবে ভূষিত করতে পারেন? এই জিনিসটা কি শুনতে খুব ভালো লেগেছে? বা উনি যদি শোনেন মানে যার অবশ্যই উনি শুনেছেন যার সম্পর্কে এই কথাটা বলা হয়েছে এবং তার ফ্যামিলি রয়েছে, তো সেক্ষেত্রে তো যথেষ্ট তার ক্ষেত্রে তো এটা খারাপ দিকে যাচ্ছে, তাই না? আমার যেটা মনে হয় ওনার বোধহয় বলার আগে একটু ভাবা উচিত। হ্যাঁ, মানে কোনো কিছু জিনিস যদি আমি কাউকে বলবো তাকে কিন্তু তার আগে একটু ভাবা উচিত, কারণ উনি সোশ্যাল মিডিয়াতে বসে কথা বলছেন, এই জিনিসটা কিন্তু অনেকে শুনছে এবং ওনাকে তো উনি সবসময় নিজেকে প্রচুর প্রচার করেন, জাহির করেন। তাহলে এক্ষেত্রে ধরুন জিনিসটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু ওনারই ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যেমন ওনার দলের এই 3 জন যে নোংরা ভাষায় ভিডিও করে থাকে এবং সেই ভিডিওগুলোর জন্য কিন্তু ওনার ভাবমূর্তি কিন্তু অনেকাংশে নষ্ট হচ্ছে। আমার মনে হয় সেটা ওনার ভাবার বিষয়। ওয়াইটিতে উনি কী জন্য এসেছেন সেটা সত্যি আজও আমার বোধগম্য হলো না। একটা জিনিস অবশ্যই বোধগম্য হয়েছে যে এখানে দুজন সমাজসেবিকার মধ্যে একটা বলা যেতে পারে যুদ্ধ চলছে। সেই যুদ্ধেরই একটা এটা অংশ হতে পারে যে কে কত শক্তিশালী সেটা দেখাবার। কিন্তু আমার যেটা মনে হয় সেই জিনিসটা বোধহয় কাজে করে দেখালে অনেক বেটার হয়, মানে সেটা অবশ্যই পজিটিভ দিকে। কারণ উনি যে সমাজসেবিকার সঙ্গে উনি মানে যুদ্ধে নেমেছেন আর কি, তাকে কিন্তু আমরা মোটামুটি অনেক দিনই ধরে চিনি, কারণ তিনি ভিডিওস করেন এবং তার কাজকর্ম কিন্তু আমরা অনেক দেখেছি। ফলে এবং আমার সবথেকে অদ্ভুত লাগে যে ওই সমাজসেবিকা ম্যামকেও কিন্তু মানে ওনাকে যেমন আমরা সমাজসেবিকা ম্যাডাম সত্যি কথা মন থেকে আসে, হ্যাঁ মন থেকে আসে, কারণ ওনাকে দেখে খুব ভালো লাগে। প্লাস উনি যে ভদ্র ভাষায় লাইভগুলি করেন এবং সেগুলো আমরা দেখি এবং উনি কিন্তু অনেক কাজ করেছেন। ওনাকে কিন্তু নিজেকে বলতে হয়নি যে দেখো আমি এটা করেছি সেটা করেছি, ওটা কিন্তু উনি পুরো দেখিয়েছেন। ওনাকে কোনো রকম প্রচার করতে হয়নি নিজের, কারণ ওনাকে কিন্তু আমরা চিনেছি কাজের মাধ্যমে। কাজেই এবং সবথেকে খারাপ লাগে যে এনার এই মানবাধিকার কর্মী দলে যারা রয়েছেন তারা ওই ম্যাডামকে মানে
একটা কুরুচিপূর্ণ নামে ডাকেন এবং সত্যি কথা ব্যঙ্গ করে অনেক ভিডিও করেন, তাহলে তিনি যদি সত্যিকারে মানবাধিকার হন, তার যে নামটা আছে, তিনি যে পদে আছেন, সেটা তিনি একটু সদ্ব্যবহার করুন। কারণ মানবাধিকার কর্মীর মধ্যে যদি মনুষ্যত্ববোধ না থাকে তাহলে তো খুব মুশকিল। উনি অবশ্যই অনেক হয়তো ভালো ভালো কাজ করেন, কিন্তু ওনার বেশ কিছু ব্যবহার যেটা ওয়াইটিতে কিন্তু সত্যিই ওনার ভাবমূর্তি অনেকাংশে নষ্ট করছে, আমার যেটা মনে হয়। আর শেষে একটা কথাই বলবো যে আমরা ইউটিউবে যারা ভিডিও করছি, এখানে আমরা কন্টেন্ট নিয়ে ভিডিও করতে পারি, সেটা অবশ্যই ভদ্র এবং সভ্য ভাষায়। এখানে আমরা সহ ক্রিয়েটারকে আক্রমণ করে সেটা নিয়ে ভিডিও করতে পারি না। কে কখন শ্মশানে যাবে, কে কি করবে, কার কি হবে, এটা আমরা ঠিক করতে পারি না। আমরা জাস্ট ভিডিও করতে পারি কন্টেন্ট নিয়ে, এবং কোনো বড় ব্লগারের আমরা কিছু দেখলাম সেইটা নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু নিজেদের মধ্যে এরকমভাবে ঝগড়াঝাটি করে এবং সেই ঝগড়াঝাটিগুলোকে আরও বাড়িয়ে দিচ্ছেন। এই যে এসেছেন হঠাৎ করে আমাদের এখানে মাঝে একজন, তিনি কিন্তু আরও বেশি উস্কানি দিয়ে আরও বেশি মানে দুটো দলকে বিভক্ত করে দিচ্ছেন এবং ঝগড়াঝাটি বাড়িয়ে দিচ্ছেন। কারণ এরকমভাবে ঝগড়াঝাটি বাড়িয়ে দিলে ওনার কিন্তু অনেক সুবিধা হয়, এবং মানে উনি নিজেকে সত্যি কথা এরকমভাবেও কিন্তু জাহির করতে চাইছেন। আর একটা জিনিস, সেটা অনেকে বলছিলেন, যেখানে আমি আরেকটা লাইভে দেখলাম আজকে, যে এনাদের সত্যি কথা একটাই আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা ইগনোর করতে পারি, এনাদের ভিউজ আমরা কম দিতে পারি এই ধরনের চ্যানেলে, যেখানে শুধু এনাদের না, যে চ্যানেলে খুব খারাপ ভাষা ইউজ হবে, যেখানে